আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল 7টা বাজে। অনেকদিন পর কলেজের ছাদ বাগান দেখতে এলাম। ছাদ বাগান না ঠিক, আমি কয়েকটি গাছ লাগিয়েছি আমার অফিসের ছাদের উপরে, অধ্যক্ষের কক্ষের ছাদের উপরে। তো অধ্যক্ষ হিসেবে জয়েন করেছি, পরেই আমি এখানে মাটিতে এবং ছাদে কিছু কিছু গাছ লাগাচ্ছি। অনেক ঝামেলা গেল, দেশে রাজনৈতিক পরিস্থিতি অনেক অশান্ত ছিল, এখন একটু শান্ত হয়েছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। কলেজে চলে আসলাম গতকাল সকালে। আজকে সকালে একটু দেখতে এলাম ছাদের কি অবস্থা। দেখলাম আলহামদুলিল্লাহ ছাদ বাগানে কিছু কিছু গাছ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মরিচ গাছটি খুব ফলন দিচ্ছে। এই ভিডিওটি করার কারণ হলো, মিলিবাগ হলে বা মরিচ গাছে ছত্রাক হলে কীটনাশক না দিয়ে সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে কিভাবে ছত্রাক দূর করা যায়। কিছু পোকা ছিল, ছোট ছোট কালো কালো গুড়ি গুড়ি পোকা, কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে তুত্তা পোকা। এটা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি কলেজের ছাদ। এই পোকাগুলোকে অনেকে ছাই দিয়ে তাড়ায়, তো আমার এখানে ছাই নেই, আমি লাকড়ি দিয়ে রান্না করি না, যার জন্য ছাই নাই। তো শেষে আমি পানি দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেছিলাম। এসে দেখি মাশাআল্লাহ এত ফলন হয়েছে ভাষার বাইরে। আপনাদেরকে এতক্ষণ দেখালাম অনেকগুলাতে একই বৃন্তে 4টি করে মরিচ ধরেছে, একই বৃন্তে 3টি মরিচ, ম্যাক্সিমামই 3টি 4টি করে মরিচ হয়েছে। এবং অন্য ডালে অনেক ফুল এসেছে। এই যে এই পোকাটা দেখছেন, আমি এই পোকাটার কথাই বলেছিলাম। পিঁপড়া এসেছে খাওয়ার জন্য। ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? সাদা ফুলের উপরে ছোট কালো কালো পোকা। আর যেটাকে বলে মিলিবাগ, সেটা এখন এখানে নেই। মিলিবাগ পোকাটা হচ্ছে একেবারে সাদা গোল গোল, একটু সাইজে বড়, এবং সেটার চারদিকে ছোট ছোট পা থাকে। এই মিলিবাগ পোকা আঠালো এবং সেটা সহজে যেতে চায় না। তখন মিলিবাগ পোকা হলে পুরনো টুথব্রাশ দিয়ে ব্রাশ করে এবং পানি দিয়ে ধুয়ে দেওয়া যায়, অথবা গাছের শুকনো পাতা নিয়ে অথবা মোটা কোনো পাতা নিয়ে সেটাকে কষলে ধুয়ে দেওয়া যায়। এই যে পানি দিয়ে ধুয়ে দেওয়া পদ্ধতি, অর্গ্যানিক পদ্ধতি, এর মাধ্যমে, আর যদি কারো ছাই থাকে গ্রামাঞ্চলে, আগের দিনে দেখতাম ছাই দেয়া হয়, শুনেছি, এখনও শুনেছি গ্রামে ছাই দেয় অনেকে। এবং আমার আম্মাকে দেখতাম ঢাকার বাড়িতে যখন সবজি লাগাতেন, আম্মা অনেক জায়গা ছিল তখন, বিল্ডিং করার আগে টিনের ঘর ছিল, অনেক আগের কথা, 80-র দশকে বা 70-এর দশকে, তখন তিনি ছাই পদ্ধতি ব্যবহার করতেন। তো এই যে পানি দিয়ে ধোয়া পদ্ধতি দেখেন, এই যে একটা পাতা এখনও আছে, এই পাতাটা জোনাকি পোকা খেয়েছে, কমলা রঙের ছোট ছোট গোল গোল জোনাকি পোকা। আমি যাওয়ার আগে ধুয়ে দিয়ে চলে গেছিলাম। কলেজ খোলার পরে এসেছি, স্টুডেন্টদের ক্লাস চলছে, ইন্টারমিডিয়েট ভর্তি চলছে।
তো এখন এসে দেখি যে গাছগুলো ভালো হয়েছে। এই যে পানি দেওয়া পদ্ধতি, কীটনাশক পদ্ধতির দিকে না ঝুঁকে আমরা যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে পারি, খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের গাছগুলো ভালো থাকবে এবং কীটনাশকের প্রভাবে পরিবেশ নষ্ট হবে না। আমরা যদি কীটনাশক দিই, এই কীটনাশকগুলো গিয়ে পানিতে ধুয়ে পরবর্তীতে এগুলো আসলে জলাশয়ে যায়, পুকুরে, খালবিলে, পুকুর থেকে নদী অথবা শহরাঞ্চলে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এগুলো পরবর্তীতে নদীতে যায় এবং নদীর মাছ নষ্ট করে। আগে ধান খেতে মাছ হতো, খালবিল ধান ক্ষেতের মাছ কেন নষ্ট হয়েছে গ্রামাঞ্চলের মানুষ বুঝতে চায় না। আমি কলেজের মাঠে কিছু গাছ লাগিয়েছি, মাঠের কিনারে চালকুমড়া গাছ, সবজি গাছ, বিভিন্ন ধরনের সবজি। তো ওখানে দেখি যে কলেজের কর্মচারী, অফিস সহায়ক, আগে যাকে পিয়ন বলতো, সে মাঝে মাঝে গিয়ে কীটনাশক দিয়ে আসে এবং ওর বাড়িতে আশেপাশে সবজি চাষ করে, সেখানেও সে নাকি কীটনাশক দেয়। আর তার কথা হলো কীটনাশক না দিলে কিছুতেই গাছ ভালো হবে না। যতই বলেন কীটনাশক দিয়েই যায় না, আর কীটনাশক না দিলে যাবে, ওর কথা এটা। তো এখন হচ্ছে আমি তো দেখালাম যে শুধু ধুয়ে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, অনেক দিন পরে আসলাম, তো এসে দেখি যে না, গাছ আমাকে হতাশ করেনি। আসলে মহান আল্লাহ বলেছেন যে তোমরা গাছ লাগাও, ফল দিব আমি। আর আল্লাহ না চাইলে কিন্তু ফল হবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়েছেন, আমার গাছগুলোকে বাঁচিয়ে রেখেছেন। বৃষ্টির পানি খেয়ে গাছগুলো বেঁচে আছে, অথচ বারান্দার গাছগুলো বৃষ্টি না পেয়ে অনেকগুলো মরিচ গাছই মরে গিয়েছে, আর কয়েকটা মরিচ গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, তারপরে উচ্ছে গাছ, এগুলোও কিন্তু মরে গিয়েছে অনেকগুলো। তো এখানে আমি আরও কিছু কাজ করব। উচ্ছে গাছের ফুল, উচ্ছে ফুলেরও কিন্তু একটা সুন্দর সুঘ্রাণ আছে। মিষ্টি কুমড়া ফুল, আর এই দেখেন তালি পামের ডাল, দুটো তালি পামের পাতা এখানে দিয়েছি, একটা ইউক্যালিপটাস গাছের মরা ডাল দিয়েছি, দিয়ে আমি কয়েকটি গাছ লাগিয়েছি। আমার যেহেতু ঢাকায় বাড়ি, ঢাকায় উইকেন্ডে চলে যাই, আবার আসি, ছুটিতে চলে যাই, আবার আসি। ছাদ বাগান বেশি বিস্তৃত করি নাই। আবার ছাদে মাটি তোলারও একটা ব্যাপার আছে, সব সময় সবাই এটা পছন্দ করে না। গ্রামাঞ্চলের মানুষ ছাদে গাছ লাগানো বেশি পছন্দ করে না, তারা মাটির অভাব নেই, মাটিতে লাগিয়ে অভ্যস্ত। তারপরেও টুকটাক চেষ্টা করছি। ওই দূরে একটা, এই গাছটা হচ্ছে কার্টেন ক্রিপার ভাইন। নিচে বারান্দায় অনেক গাছ লাগিয়েছি, টব এনে 40টি টব এনে 40টি টবে বিভিন্ন রকম গাছ লাগিয়েছি। বাইরে গাছ লাগিয়েছি, ছাগলের উৎপাত, বাইরে গাছ ভালো হয় না। বাউন্ডারি ওয়ালটাও সরকারিভাবে নির্মাণের কথা থেকেও এখনও হয়নি ভালো করে, তাই প্রোটেকশানের অভাব। তো আমি এখানে কেন আসলাম, এই যে তালিপাম গাছটা, এখান থেকে মাঝে মাঝে পাতা ঝরে পড়ে, এটা একটা রেয়ার গাছ, তালিপাম গাছ। তো আর এখানে মেহগনি গাছ, এই তালিপাম গাছের ডাল এনে এখানে দিয়েছি। আমরা হাতের কাছে যা পাই তা দিয়েই যদি আমরা নিজেরা চেষ্টা করি। আর ওই যে ঝাউ গাছ না, পবন ঝাউ, এই গাছটা সমুদ্রের কিনারে বেশি দেখতে পাবেন, চিকন চিকন পাতা। এই পবন ঝাউ গাছের পাতাগুলো যখন ঝরে পড়ে, সেগুলো কালেকশন করে দিয়ে আমি সার বানিয়েছি। আর এই যে দেখেন, এখন বর্ষাকাল, বৃষ্টিতে ছাদে শ্যাওলা ধরেছে, এগুলোকে তুলে, এগুলো মরে গেলে, শুকিয়ে গেলে তখন উঠিয়ে এই যে দিয়েছিলাম। যাওয়ার আগে একটা ভিডিও দিয়েছি আমি, ছাদের বিভিন্ন রকমের আবর্জনা, গুরু আবর্জনা, ময়লা কালেকশন করে এই যে পেঁপের চারা লাগিয়ে গিয়েছিলাম, বীজ লাগিয়ে গিয়েছিলাম।
ঢাকা থেকে এনে বীজ লাগিয়েছিলাম। বরবটি গাছটাকে সোজা করে দিলাম। বরবটি গাছ তো এই যে মরিচ দেখালাম বন্ধুরা, আমি আশা করি আপনারা উৎসাহিত হবেন এবং নিজেদের যাদের ঢাকায় বা বিভিন্ন নগরে, সারা দেশের বিভিন্ন শহরাঞ্চলে যারা থাকেন, তারা বারান্দায়, গ্রিলের সামনে, বারান্দায়, টবে মরিচ গাছ লাগাতে পারেন, ছাদে লাগাতে পারেন। মরিচের যা দুর্মূল্যের বাজার আপনারা সবাই জানেন। মরিচ অনেক সময়ই সংবাদপত্রের শিরোনামে উঠে আসে। তো এই মরিচ যদি এমনি অল্প একটু করে লাগিয়ে খেতে পারেন, দেখবেন এই মরিচটার স্বাদ আলাদা, ঘ্রাণ আলাদা, অনেক ঝাল এবং সুন্দর একটা স্মেল আসে। তো এইভাবে আপনারা এটা চাষ করুন, যাকে বলা হয় নগর কৃষি। এবং এটা একটা আন্দোলনের রূপ নিয়েছে। নগর কৃষি, ছাদ কৃষির বিষয়টি পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত করার জন্য আমি চেষ্টা করেছি। এক সময় সেটার একটু ছোটোখাটো দায়িত্ব পালন করেছিলাম। তো ছাদ কৃষিটা কিন্তু আমাদের একটা উল্লেখযোগ্য বিষয় বর্তমানে। সবাই ছাদ কৃষিতে অংশগ্রহণ করুন। যাদের ছাদ আছে অবশ্যই গাছ লাগাবেন এবং গাছ ছাড়া যেন ছাদ না থাকে সেই চেষ্টাটা অবশ্যই করবেন। এবং ছাদ কৃষানি যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ওনারা অনেক ভালো ভালো বাগান করেছেন। আমার ঢাকার বাড়িতেও বিশাল ছাদ বাগান আছে। তো আপনারা ছাদ বাগানে উৎসাহিত হবেন। নিজেদের সামান্য প্রয়োজনীয় মরিচ, বেগুন, ছোটোখাটো শাকসবজি আপনারা টবে চাষ করে খেতে পারেন। এটা যেমন অর্গ্যানিক হবে, বিষমুক্ত হবে, তেমনি তাজা হবে। সাথে সাথে নিয়ে এসে খাবেন, এটাতে কোনো ধরনের পুষ্টির অভাব হবে না। সাথে সাথে যদি শাক নিয়ে এসে খাওয়া হয়, যেমন এই যে মিষ্টি আলুর শাক সাথে সাথে পেরে, বা পুঁই শাক সাথে সাথে পেরে নিয়ে এসে খান, তাহলে দেখবেন যে এটার স্বাদই আলাদা এবং এটা সবচেয়ে বেশি পুষ্টি সমৃদ্ধ থাকে। শাক সবজি যত দেরিতে খাওয়া হয় তত তার পুষ্টিমান কমতে থাকে। তো বন্ধুরা ভালো থাকুন। ভিডিও অনেক বড় হয়ে গেল। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।